নমস্কার, আপনার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো আপনাদের সবথেকে ফেভারিট পকোড়া, সেটা হলো কুরকুরে ব্রেড পকোড়া। তাহলে আপনারা দেখুন আমি কেমন করে বানাবো ব্রেড পকোড়া। খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি। এখানে আমি নিয়েছি 4 পিস ব্রেড, 2টো পেঁয়াজ, ধনেপাতা, একটা টমেটো, নুন, 2টো কাঁচা লঙ্কা, সব এইভাবে চপড করে নিয়েছি। আর এখানে নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, চিলি সস, টমেটোর সস, আর এই পাত্রে নিয়েছি জল। সাদা তেল দিয়ে আমি পকোড়া ভাজবো। এই দেখুন 4টে ব্রেড ভালো করে জলের মধ্যে দিয়ে 2 হাত দিয়ে একদম জলটা ভালো করে চেপে এইভাবে চেপে পাত্রে উঠিয়ে রাখলাম। এইভাবে 4টে ব্রেড এইভাবে পাত্রে রাখলাম। এবার এই বড় পাত্রে ব্রেডগুলো নিয়ে এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। টমেটোর সস বড় চামচে 1 চামচ, চিল্লি সসও বড় চামচে 1 চামচ, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, ময়দা দিয়ে দিলাম, আর চালের গুঁড়োও দিয়ে দিলাম। এবার ভালো করে সব মাখবো। জল একটু দেব না, ব্রেডের থেকে একটু জল বেরোবে। এবার একটা কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিলাম। খুব তেলটা গরম হতে হবে এবং কড়াই ভর্তি করে তেল দিতে হবে, তাহলে পকোড়াগুলো খুব ভালো ভাজা হয়। এই দেখুন একটু দিয়ে দেখলাম তেল গরম হয়ে গেছে। এখন হাতের মধ্যে না একটু তেল লাগিয়ে নেবেন। তেল লাগিয়ে নিলে হাতে আসে না, ঠিকমতো উঠে আসে, হাতের মধ্যে আটকে থাকে না। এইভাবে পকোড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। আর যদি আপনাদের ইচ্ছে হয় এর মধ্যে গাজর, তারপর ক্যাপসিকাম আর চীনাবাদামও ভেজে দিলে খুব ভালো হয়। ওগুলো আপনাদের ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন। এইভাবে পকোড়াগুলো সব লাল করে বেশ ডিপ ব্রাউন হবে, এভাবে ভেজে নেব। খুব ভালো বিকেলে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, চটপট হয়ে যায়। গরম গরম চা করলেন, এই পকোড়া ভাজলেন, এই শীতের আমেজে দারুণ লাগে। এবার কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। খুব সহজ পকোড়া আপনাদের কাছে নিয়ে এসেছি, একদম ইজি এবং টেস্টি। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আর তৈরি করার জন্য কোনো ঝামেলাও নেই। আমার ফ্রাই হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। এরপর বাকিগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে সব পকোড়াগুলো ভেজে নেবেন।
এত তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে চা বসাবেন, একদিকে পকোড়া করবেন, দুটো একসাথে রেডি, বিকেলবেলা নিয়ে বসবেন আর দারুণ সবাই খাবে, খুব আনন্দ পাবে। আর আমার পকোড়া কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। আমার খুব ভালো লাগবে যদি আপনারা বলেন যে কেমন লাগলো। আমি নানা রকমের পকোড়ার রেসিপি নিয়ে আসব। এই দেখুন এরকম ব্রাউন হবে আর কীরকম মুচমুচে হয় দেখাবো আপনাকে, আপনারা করে দেখবেন। এইভাবে সব পকোড়াগুলো ভেজে তারপর সস দিয়ে খেতে দারুণ লাগে। চিলি সস আর টমেটোর সস নিয়ে নেবেন। আর এই শীতকালে তো বেশ ভালো লাগে। এই দেখুন সব পকোড়া আমার ভাজা হয়ে গেল। এখন গ্যাস অফ করে আমি দেখাবো কীরকম মুড়মুড়ে পকোড়া। এই দেখুন কিরকম আওয়াজ হচ্ছে, কিরকম মচমচে। অবশ্যই করে দেখবেন। আমি